বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। পবিত্র কোরআন পড়ার শুরুতে মহান আল্লাহর নিকট বিতাড়িত শয়তান থেকে পানাহ চাওয়া। সবাই আমরা একসাথে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দোয়াগুলি সবাই পড়ি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়াটি বেশি বেশি পড়ি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমাদের আজকের ক্লাসের বিষয় হরকত। হরকত তিনটি: জবর, জের, পেশ। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতের উচ্চারণ যখন কোনো অক্ষরের উপরে জবর হবে তখন তার উচ্চারণ ওয়াধ্বনি বা আধ্বনি হবে। জেরের উচ্চারণ, জের যখন কোনো অক্ষরের নিচে আসবে, এইভাবে নিচে আসবে, তখন জেরের উচ্চারণ রস্যিকার ধ্বনি হবে। পেশ এর উচ্চারণ রস্যকার ধ্বনি। পেশ এইভাবে আসবে। এখন আমাদের আজকের প্রথম বিষয় জবর। জবর হচ্ছে একটি আড়াআড়ি টান, যা অক্ষরের উপর হলে ওয়াকার বা আকার ধ্বনি আসে। আমরা উদাহরণের সাহায্যে সবাই পড়ি। সবাই একসাথে পড়ি। তা জবর তা, তা জবর তা। জি, বানানটা আমরা কিভাবে করব খেয়াল করেন সবাই। এই যে তা, প্রথমে আমরা বলবো তা, তারপরে এর উপরে দেখতেছি জবর, তা জবর। এইবার উচ্চারণ করব তা, তো একারে তা। এই যে এখানে লিখে দেওয়া আছে তা জবর তা। তাহলে আমরা বুঝলাম প্রথমে আমাদের অক্ষরটা বলতে হবে, তারপরে হরকত বলতে হবে, তারপরে উচ্চারণ করতে হবে। তা জবর তা। এরপরে বা জবর বা। সবাই আমার সাথে পড়েন। বা জবর বা। এখানেও আকার আসছে। এরপরের অক্ষরটা কফ। সবাই আমার সাথে বানান করেন। কফ জবর ক। এখানে এই কফ জবর ক এর ভিতরে আকার নেই, অর্থাৎ অকার ধ্বনি। কফ জবর ক। অধ্বনির অক্ষর ৮টি। আমরা অক্ষরগুলি চিনে রাখি। খ, র, সদ, যদ, ত, য, গইন, কফ। হরকত দিয়ে আমরা সবাই উচ্চারণ করি। সবাই আমার সাথে পড়েন। খ জবর খ। সবাই আমার সাথে আবার উচ্চারণ করি। খ জবর খ। আমি বানান করব, আপনারা উচ্চারণ করবেন। খ জবর খ। র জবর র। আমি বানান করব যখন, সেই সময় আপনারা নিজেরাও বানান করবেন। তারপরে আমি একটু থেমে থাকব, তখন আপনারা নিজেরা উচ্চারণ করবেন। র জবর র। সদ জবর স। সদ জবর স। যদ জবর য। যদ জবর য। ত জবর ত। ত জবর ত। সবাই আমার সাথে পড়তেছেন তো? জ জবর জ। জ জবর জ। গইন জবর গ। গইন জবর গ। কফ জবর ক। কফ জবর ক।
আ ধ্বনির অক্ষর 21টি। আমরা অক্ষরগুলি একটু খেয়াল করি। আলিফ, বা, তা, থা, জিম, হা, দাল, জাল, ঝা, সিন, শিন, আইন, ফা, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। জবর দিয়ে আমরা এখন উচ্চারণ করব। সবাই আমার সাথে উচ্চারণ করবেন। আমি প্রথমে বানান করব, আপনারা উচ্চারণ করবেন। প্রথমে আমি একবার বানান করব এবং সাথে উচ্চারণ করে দেখিয়ে দেব। তারপরে আমি বানান করব, আপনারা উচ্চারণ করবেন। আলিফ জবর আ। এখন আমরা আলিফটা চিনে ফেলেছি, এজন্য আমরা এখন থেকে হামজা বলবো। হামজা জবর আ। সবাই আমার সাথে বলবেন। আমি বলি, আপনারা উচ্চারণ করেন। আলিফ জবর আ। বা জবর বা। তা জবর তা। থা জবর থা। থা জবর থা। থা জবর থা। জিম জবর যা। জিম জবর যা। হা জবর হা। সবাই উচ্চারণ করেন আমার সাথে। হা জবর হা। দাল জবর দা। জাল জবর যা। জাল জবর যা। ঝা জবর ঝা। ঝা জবর ঝা। সিন জবর সা। সিন জবর সা। শিন জবর শা। শিন জবর শা। আইন জবর আ। আইন জবর আ। সবাই পড়তেছেন তো? আমি উচ্চারণ করব প্রথমবার, দ্বিতীয়বার আপনারা উচ্চারণ করবেন, তারপর আমি বলে দেব। ফা জবর ফা। ফা জবর ফা। কাফ জবর কা। কাফ জবর কা। লাম জবর লা। লাম জবর লা। মিম জবর মা। মিম জবর মা। নুন জবর না। নুন জবর না। ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ওয়া। হা জবর হা। হা জবর হা। হামজা জবর আ। হামজা জবর আ। ইয়া জবর ইয়া। ইয়া জবর ইয়া। তাহলে আমরা খেয়াল করলাম যে আ ধ্বনি হবে যখন, এই অক্ষরগুলি যখন হবে, তখন আমাদের উচ্চারণের সময় আকার হবে। আর যখন এই অ ধ্বনির অক্ষর ৮টি থাকবে, তখন আমাদের জবর এর উপরে যখন থাকবে, তখন আমরা সেটাকে ওয়া ধ্বনি দিয়ে পড়ব। আমাদের এবারের বিষয় জের। জের এর উচ্চারণ রস্যিকার। আমরা উচ্চারণ করি, সবাই আমার সাথে পড়েন। বা জের বি। বয় রস্যিকারে বি, এই রস্যিকার আসবে জেরের উচ্চারণ। তা জের তি। তা জের তি। জবর এবং জেরের পার্থক্য হলো, জবর অক্ষরের উপরে আসবে আর জের অক্ষরের নিচে আসবে। উচ্চারণগত পার্থক্য হলো, জবর ওয়াকার বা আকার ধ্বনি হবে আর জেরের উচ্চারণ রস্যিকার ধ্বনি হবে। জের হচ্ছে একটি আড়াআড়ি টান, যা অক্ষরের নিচে হলে রস্যিকার ধ্বনি আসে।
এইটা হলো জের, একটা অক্ষর, তার নিচে এইভাবে আড়াআড়ি যখন দাগ আসবে তখন সেটাকে জের বলবো। আমরা তিনটি অক্ষর দেখতে পাচ্ছি, আমরা একসাথে পড়ি। ফা জের ফি, রস্যিকার ধ্বনি আসবে। উচ্চারণের নিয়ম, আমরা প্রথমে অক্ষরটা বলবো, এটা ফা, এরপরে নিচেই জের, এখানে বাংলায় লেখা আছে ফা জের ফি, ফা জের ফি, ঝা জের ঝি, সিন জের সি। জের দিয়ে উদাহরণ, জেরে একটি মাত্র উচ্চারণ পদ্ধতি, আর সেটা হলো রস্যিকার ধ্বনি হবে। আমরা একসাথে সবাই পড়ি। আলিফ জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের জি, র জের রি, ঝা জের ঝি। সবাই পড়তেছেন তো? সবাই একসাথে পড়েন। সিন জের সি, শিন জের শি, صاد জের সি, ضاد জের জি, ত জের তুই, জ জের জি, আইন জের ই, গইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, ওয়াও জের উই। সবাই খেয়াল করেন ওয়াওটা, ওয়াও জের উই, হা জের হি, হামজাহ জের ই, ইয়া জের ই। আজকে আমাদের এরপরের বিষয় পেশ। পেশ এর উচ্চারণ রস্যকার। আমরা উদাহরণটা পড়ি। বা পেশ বু, বু। তা আমাদের বা এর উপরে যখন পেশ হবে তখন তার উচ্চারণ হবে বা পেশ বু, বু। তা পেশ তু, তা পেশ তু। পেশ হচ্ছে একটি আড়াআড়ি টান যার উপরের মাথা গোলাকার, যা অক্ষরের উপরে বসে রস্যকার ধ্বনি আসে। আমরা উদাহরণের সাহায্যে পড়ি। ফা পেশ ফু, ফা পেশ ফু, ঝা পেশ ঝু, সিন পেশ সু। এইভাবে আমরা যখন কোনো অক্ষরের উপরে চিহ্ন দেখব তখন সেটা পেশ হবে, আর যে অক্ষরের পরে থাকবে প্রথমে সে অক্ষর বলবো, পেশ বলবো। যেমন ফা পেশ ফু, এভাবে আমরা উচ্চারণ করব। পেশ দিয়ে উদাহরণ। আলিফ পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু। সবসময় রস্যকার উচ্চারণ হবে। খ পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, ঝা পেশ ঝু, সিন পেশ সু, শিন পেশ শু, صاد পেশ সু, ضاد পেশ জু, ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ উ, গইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। এখন চলুন আমরা সবাই একসাথে প্র্যাকটিস করি।
জবর, জের এবং পেশের মাধ্যমে অনুশীলন। আমরা সবাই এখন মনোযোগ দিয়ে পড়ব, কারণ এরপরে হয়তো আমরা এই চ্যাপ্টার পবিত্র কোরআন শরীফে পাবো, কিন্তু এভাবে আর পড়তে পারবো না। আমরা সবাই একসাথে পড়ি, সবাই আমার সাথে উচ্চারণ করবেন এবং বানান করবেন। আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ। এবার আমরা একসাথে উচ্চারণ করব, সবাই আমার সাথে উচ্চারণ করেন। এবার আর বানান করব না। আ, ই, উ। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। সবাই আমার সাথেই পড়েন আর উচ্চারণ করবেন, সবাই মুখে মুখে জোরে জোরে উচ্চারণ করবেন। তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু, তা তি তু। সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা সি সু। জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু, জা জি জু। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু, খ খি খু। আমরা এবার এই পেজ একবারে আমরা শুধু উচ্চারণ করব, এখন আর বানান করব না। সবাই খেয়াল করবেন আর আমার সাথে উচ্চারণ করবেন। আ, ই, উ, বা বি বু, তা তি তু, সা সি সু, জা জি জু, হা হি হু, খ খি খু। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। সবাই আমার সাথে পড়বেন, না পড়লে বুঝে আসবে না, পরবর্তীতে পড়তে গেলে উচ্চারণ ভিন্ন হয়ে যেতে পারে। জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু, জা জি জু। র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু। ঝা জবর ঝা, ঝা জের ঝি, ঝা পেশ ঝু, ঝা ঝি ঝু। সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু। শিন জবর শা, শিন জের শি, শিন পেশ শু, শা শি শু। সাদ জবর সা, সাদ জের সি, সাদ পেশ সু, সা সি সু। আমরা এখন আবার এই পেজটা একসাথে উচ্চারণ করি। সবাই সবাই আমার সাথে উচ্চারণ করেন। দা দি দু, জা জি জু, র রি রু, ঝা ঝি ঝু, সা সি সু, শা শি শু, সা সি সু। এখন আমরা বানান করি সবাই একসাথে আর উচ্চারণ করব একসাথে। জদ জবর জ, জদ জের জি, জদ পেশ জু। সবাই একসাথে উচ্চারণ করি। জ জি জু, জ জি জু। ত জবর ত, ত জের তুই, ত পেশ তু, ত তুই তু। জ জবর জ, জ জের জুই, জ পেশ জু, জ জুই জু। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই উ। এটাকে আবার একটু পড়েন সবাই। আ ই উ। গাইন জবর গা,
গইন জের গি, গইন পেশ গু, গ গি গু। ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু। কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ক কি কু। সবাই একসাথে পড়ি, উচ্চারণ করি। সবাই একসাথে উচ্চারণ করি। জ জি জু, ত তুই তু, জ জি জু, আ আই উ, গ গি গু, ফা ফি ফু, ক কি কু। কাফ জবর কা, সবাই আমার সাথে বানান করেন। কাফ জের কি, কাফ পেশ কু। উচ্চারণ করি সবাই একসাথে, কা কি কু। লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লা লি লু। মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, না নি নু। ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ উ, ওয়া উই উ। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ। এখন আমরা সবাই একসাথে উচ্চারণ করি। কা কি কু, লা লি লু, মা মি মু, না নি নু, ওয়া উই উ, হা হি হু, আ ই উ, ইয়া ই ইউ। মহাগ্রন্থ আল কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অবতীর্ণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিক্ষা সম্পর্কে ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দেয়। সহিহ বুখারী ও মুসলিম শরীফে হাদিসটি উল্লেখ আছে। আমরা আজকে শেষ পর্যায়ে এসেছি। যারা আমাদের ভিডিওকে এখনো পর্যন্ত লাইক, কমেন্ট এবং শেয়ার করেননি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আমরা এই দোয়াটি সবাই একসাথে পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।